আগে ইন্টারভিউর আগে বলো সবার লাগলো কেমন? সত্যি ভালো লেগেছে, শুধু বলার জন্য বলছো না? সত্যি থ্যাংক ইউ। বিকজ আমি যখন এই গানটা শ্যুট করি তখন আমার পা ভাঙা, আমি দুটো পায়ে, কেউ দেখতে পাচ্ছে না থ্যাঙ্কফুলি, আমি দুটো পায়ে দুটো নি ব্রেস পরে এই গানটা শ্যুট করেছিলাম। এবং এই গানটার 3 সপ্তাহ আগে যখন আমার পাটা ভাঙে তখন আমি এখানে 70% কিওর, হয়তো 1 মাস মতো সবে সদ্য হয়েছে। এবং আমি ভাবছিলাম যে আমি রিহার্সালটা থামাতে পারবো না। তো আমার মনে আছে আমি আমার মনীষা ম্যামকে বাড়িতে ডেকে আমি বলতাম যে, বলে তুমি কীভাবে নাচবে এই অবস্থায়? আমি বললাম যে কিচ্ছু না, আমি জাস্ট সার্জারি হয়েছে আমার পায়ে। এবং আমি দুটো চেয়ার, একটা চেয়ারের উপর বসতাম আর একটা চেয়ারের উপর আমার পাটা তুলে রাখতাম এবং বলতাম যে কিছু মনে করো না, আমি পাটা তুলে বসছি, কি তুমি আমাকে শুধু এক্সপ্রেশন শেখাও, যাতে আমার ভাবনার থেকে এই গানটা না বেরোয়, ভাবনার থেকে আমার এই মুদ্রাগুলো না বেরোয়। তো আমি সেইভাবে রিহার্সাল করতাম। তো আমার মনে হয় যে আজকে একটা গান করতে, শুধু ওনার জীবনটা তুলে ধরতে যদি আমি এতটা অনুভব করে ফেলি, তাহলে ওনার মধ্যে তো শত শত দ্বন্দ্ব চলছিল। এই মুহূর্তটা তো হয়েছে আমাদের বাংলার বুকে। ওই মানুষটাকে তো সত্যি গুরুমুখের কাছে বিক্রি করা হয়েছিল। আমি বললাম না, এটা কিন্তু বলিদানের গল্প না, এটা কিন্তু বলি দেওয়ার গল্প। বিনোদিনী হয়তো বলিদান করেছিলেন নিজেকে, কিন্তু বিনোদিনীকে আসলে তো বলি দেওয়া হয়েছিল একটা নারীকে এই বাংলার বুকে পুরুষদের মাধ্যমে। তো এই যে ওনার 141 বছরের একটা অপেক্ষা, সেটা যে অবসান হলো, এবং আমার মনে আছে দিদিকে একটা ছোট অনুরোধ করাতে উনি 2 দিনের মধ্যে এটা করে দিয়েছিলেন। 2 দিন। গিরিশ ঘোষ হওয়ার জন্য একটা চিত্রনাট্য যথেষ্ট ছিল, কারণ গিরিশ ঘোষ নিয়ে এত মতামত, এত রকমের ভার্সন আছে। কাজে আমাদের রামকমলের চিত্রনাট্য এবং রামকমলের ভাবনা, তার স্বপ্নকে প্রফেশনাল অ্যাক্টর হিসেবে ফুটিয়ে তোলার দায়িত্ব ছিল। আমরা সবাই সবার চরিত্রে আপ্রাণ সেই চেষ্টাটাই করেছি। কাজেই রিসার্চ ওয়ার্ক কিন্তু অভিনেতাদের নয়, রিসার্চ ওয়ার্ক কিন্তু পরিচালকের এবং চিত্রনাট্যর যে বিভাগ তাদের টিমের। তাদেরকে ধন্যবাদ জানা উচিত যে তারা একভাবে গিরিশ ঘোষকে ইন্টারপ্রেট করেছেন। সারা পৃথিবীতে আমরা দেখেছি এরকম ধরনের চরিত্র যখন ছবিতে এসেছে বা নাটকে এসেছে, নানান মানুষ নানানভাবে তাকে ইন্টারপ্রেট করে জীবন্ত করার চেষ্টা করেছেন। সেইটা এই ছবিতে মারাত্মকভাবে হয়েছে। এবং গিরিশ ঘোষ করতে গিয়ে আমি দেখেছি, যেহেতু আমি নিজে গিরিশ ঘোষ নই, যখন মেকআপ তুলে ফেলা হতো তখন আমার অনুতাপ হতো গিরিশ ঘোষের বেশ কিছু কাজের জন্যে, আমার কষ্ট হতো বিনোদিনীর জন্যে। যখন আমি সাধারণ মানুষ হয়ে ঘরে ফিরছি, সেই সময় আমার বিনোদিনীর জন্য আমার একটা খারাপ লাগা তৈরি হতো। এবং রামকমল এবং রুক্মিণীর এই ছবিতে একটা বিরাট বড় চাহিদা ছিল যে, এবং হতাশা ছিল যে বি থিয়েটারটা হলো না। বিনোদিনীকে কথা দিয়েও বিনোদিনী থিয়েটারটা হয়নি। আজ 141 বছর পর ঘটনাচক্রে এই ছবি রিলিজের আগে বিনোদিনী থিয়েটার নামটা হয়ে গেল। এত বড় অপেক্ষার পর যেন একজন মহিলা, একজন অভিনেত্রী, সে তারকে দেওয়া কথার মর্যাদা পেলেন। আমি তাদেরকে মঞ্চে আসতে আহ্বান জানাবো, তারাও যদি আমাদের সঙ্গে মঞ্চে আসে। মনীষা বাসু, উনি হলেন আমার গুরু।